আসসালামু আলাইকুম গাইস, আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ তোমাদের দোয়ারে আমি ভালো আছি। তো ফিরে আসলাম আমি জুবাইর টেক রিঅ্যাকশন ভিডিওতে নতুন একটি রিঅ্যাকশন ভিডিও নিয়ে। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে। আজকের ভিডিওর টাইটেলটি হলো 19,000 কেমন ডিল রিয়েলমি C85 ফুল রিভিউ ইন বাংলা। আচ্ছা, রিয়েলমি C85 এটা আসলে কতটা ভ্যালুফুল মানে সেটা আমরা অবশ্যই দেখবো। তো ভিডিওটি নিয়েছি অবশ্যই টেক টু দা পয়েন্ট, টাইম টু দা পাস ওয়াহিদ ভাইয়ের ভিডিও। হ্যাঁ, অনেকদিন পর আমরা কি ওয়াহিদ ভাইয়ের ভিডিও নিলাম, তার ভিডিও আজকে আমরা কি রিয়েক্ট করবো। তো দেখা যাক এটা আসলে কতটা ভ্যালুফুল হয় সেটা আমরা দেখবো, প্লাস রিয়েকশনও করবো অবশ্যই। তো ভালো লাগলে একটু অবশ্যই লাইক করতে বলো না, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর পারলে যদি পারো তাহলে ভিডিওটাকে একটু ফুল ওয়াচ করো, ঠিক আছে, মানে পুরোপুরি দেখো। তো চলো আজকে ভিডিওর কার্যক্রম শুরু করি। ওয়ান, টু, থ্রি। আসসালামু আলাইকুম ভাই ব্রাদার্সরা, আসসালাম। কেমন আছেন আপনারা সবাই? বাজারে কিন্তু রিয়েলমি C85 প্রো এর ছোট ভাই C85 চলে এসেছে। একই নাম, জাস্ট প্রোটা নাই আর কি। সো আচ্ছা দাম আচ্ছা, কিছুটা কমানো ওয়াও হয়েছে কোথাও। ভাই, ডিজাইনটা দেখো। হ্যাঁ, রিয়েলমি এই ডিজাইনটা মানে ক্যামেরার শেপের ডিজাইনটা দেখে এটা অ্যাজ ইউজুয়াল সিমিলার ডিজাইন, মানে এরকম অনেক ফোনে আমরা দেখেছি। বাট তারপর কালারটা দেখো, কালারটা যে টেক্সচারটা দেওয়া আছে দেখতে খুবই সুন্দর আছে, খুবই প্রিমিয়াম আছে, দেখতে খারাপ না। হ্যাঁ, যদিও এটা একটা 19,000 টাকার ফোন, মিড রেঞ্জের ফোন বলা যায়। তো দেখতে ডিজাইনটা আসলে সুন্দর। তো চলো বিউটি প্লে করি। কোথাও একটু কম্প্রোমাইজ করা হয়েছে, একটু কম দামে যারা এরকম আইপি রেটিংওয়ালা ফোন কিনতে আচ্ছা চান আচ্ছা, তাদের জন্য আমাদের আজকের ভিডিও। কারণ দাম 2,000 টাকার মতো কম। ওকে। 128 ভেরিয়েন্টের দাম হচ্ছে 19,000 19,000, টাকা, আচ্ছা যেটা আচ্ছা প্রো ভেরিয়েন্টে ছিল হচ্ছে 21,000 টাকা। আচ্ছা, আর 128 ভেরিয়েন্টের দাম হচ্ছে 21,000 টাকা, যেটা ওকে। আগে ছিল 23,000 টাকা। সো দাম কমানোর ফলে কোথায় কোথায় একটু কম্প্রোমাইজ করা হয়েছে সেটা নিয়ে তো আলাপ করবোই। আরেকটা জিনিস জানিয়ে রাখি, এই ফোনের কিন্তু প্রো ভার্সনের ফুল রিভিউ অলরেডি আমাদের চ্যানেলে আপলোড করা আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। হার্ডওয়্যার সেকশনে C85 প্রো এবং C85 একদম একই রকম, তবে কম্প্রোমাইজ কোথায় করলো চলুন জেনে আসি। বাট আজকে আমরা দেখবো C85 কি এটা রিঅ্যাকশন মানে সরি রিভিউ দেখবো, সেটা আমরা রিঅ্যাকশন করবো। তো এটা C85 প্রো ভার্সন আছে অবশ্যই, তো সেটা তোমরা দেখে নিবে, তার কারণ তার ভিডিও অবশ্যই রিভিউ করা আছে, সেটা তোমরা চাইলে চেক আউট করতে পারবে। তো চলো আজকে ভিডিওটি প্লে করি। আর আগে একটু ডিজাইন নিয়ে আলাপ করতে চাই। ডিজাইনটা দেখতে অলমোস্ট রিয়েলমি C85 প্রো এর মতো, যেটা আমরা আগেই রিভিউ করেছি। ব্যাক প্যানেল ডিজাইন, ক্যামেরা মডিউল, ফ্রেম শেপ সব কিছুই একই রকম। এবং রিয়েলমির C সিরিজের ফোনগুলোতে একটা আলাদা প্যাটার্ন থাকে, একটা সিগনেচার থাকে তাদের, এখানেও আমরা সেটা দেখতে পেয়েছি। C85 না, কিন্তু ডিজাইনটা আসলে সুন্দর। একটু হেভিয়ার, এটার ওজন 219 গ্রামের আশেপাশে। হুম, 219 গ্রাম আসলে তো অনেক ভারী। মানে একটা ফোন 190 থেকে 180 গ্রাম, সরি 180 থেকে 190 গ্রামের মধ্যে কি এটা মোটামুটি বলা যায় পারফেক্ট ডিল। বা 210 বা 212 উপর দিকে চলে যায়, সেটা মোটামুটি একটা ভালো মানে বেশ একটা ভারী বলা যায়, ঠিক আছে। তো দেখা যাক এর ব্যাটারিটা কত বড় সেটা অবশ্যই দেখার আছে, যেহেতু মোবাইলটা অনেক ভারী। তো চলো ভিডিও প্লে করি। বিল ম্যাটেরিয়াল প্লাস্টিক, একেবারে C85 প্রো এর মতো। দাম কম্প্রোমাইজ করলেও তারা কিন্তু আইপি রেটিং এ কোনো কম্প্রোমাইজ করে নাই ভাই। ওকে, 66, 68, 69, ওয়াও, 60। মানে এখানে আইপি রেটিং দেওয়া আছে বিশাল, মানে একসাথে চারটা রেটিং, IP66, 68, 69 বা 69 প্রো, বিশাল রেটিং। 69 প্রো, ওয়াও, মানে আসলে ইমাজিন করো ব্যাপারটা, আসলে মানে পানিতে চুবিয়ে ডুবিয়ে তুমি অনায়াসে কি ভিডিও শুট করতে পারো, কোনো সমস্যা নাই। আর 69 প্রো কাজ কি সেটা তো অনেকে জানো না, তো আমি বলি মানে কি তুমি এখানে 60 দিন পানি যদি চুবিয়ে রাখতে কোনো সমস্যা নাই, যেটাকে একটা ইমপ্রেসিভ ব্যাপার। প্লাস চুবিয়ে ডুবিয়ে ভিডিও শুট করতে পারবে, যেটা বেশ একটা ভালো, ঠিক আছে। তো চলো ভিডিও প্লে করি। 9 প্রো, মানে কত রকমের রেটিং আছে হুম, সব কিছু এই ফোনে আপনি পেয়ে একসাথে যাবেন। সব দিয়ে দিয়েছে। সব ধরনের আইপি রেটিং কিন্তু এই ফোনে রয়েছে। এবং এর ওকে, বড় ভাই C85 প্রো নিয়ে কিন্তু আমরা ঘুরে এসেছিলাম কক্সবাজারে। আমরা একটা সাম্পান নৌকা ভাড়া করে সমুদ্রের অনেকটা ভেতরে চলে গিয়েছিলাম ওকে, এবং কঠিন স্রোতের মধ্যে ওরে, এই ফোনটা আমরা টেস্ট। মানে গোসল করার সময়ের মধ্যে ফোনটা মানে একদম কি মানে ফোনটা দিয়ে দিল, দেন এরপর দিয়ে দিল, তারা পানির মধ্যে চুবিয়ে একদম মানে টেস্ট করতে হবে, যেটা কিন্তু আসলে একটা ইউনিক ব্যাপার, এটা আমি কখনো দেখিনি। তো এটা হোয়াইট বাইয়ের কাছে মানে কি পসিবল বলা যায়। হ্যাঁ, চলো ভিডিও প্লে করি। করেছিলাম। লবণাক্ত পানিতে কিন্তু সাধারণত আইপি রেটিংগুলো ঠিকঠাক মতো কাজ করে না, বাট আমাদের টেস্টিংয়ে C85 প্রো ঠিকঠাক মতো টিকেছিল। আচ্ছা আচ্ছা, C85 প্রোর মতো একই রেটিং সব কিছুই রয়েছে C85 এ। সো পানিতে নষ্ট হয়ে যাওয়া নিয়ে যাদের মধ্যে একটু ভয় কাজ করে ফোন নিয়ে, আমার মনে হয় তাদের জন্য এই ফোনটা একটা ভালো চয়েস হতে পারে। হ্যাঁ ডিসপ্লে নিয়ে একটু আলাপ করা দরকার, কারণ এখানেই মূলত সবচাইতে বড় হ্যাঁ, ডিফারেন্সটা এটাই আমরা তো। দেখতে পাচ্ছি। এই ফোনটাতে পাচ্ছেন 6.8 ইঞ্চির আইপিএস আইপিএস এলসিডি এলসিডি এইচডি প্লাস প্যানেল। খুবই একটা হতাশাজনক ব্যাপার। এখানে এইচডি প্লাস আইপিএস ডিসপ্লে দিলে তাতে আমার কোনো সমস্যা নেই, বাট এমন হলে আসলে ভালো হতো। বাট এখানে এইচডি প্লাস ডিসপ্লে, যেটা একটু হতাশাজনক, কারণ আমরা এর থেকে কম বাজেটের পরবর্তীতে ফুল এইচডি প্লাস পেয়ে থাকি, বাট আমরা এখানে এইচডি প্লাস, যার জন্য এখানে দেখো
বিশেষ করে দেখো মানে ভিডিওটা দেখো মানে এখানে শার্পনেস ডিটেলস অনেক ঘাটতি প্লাস পিক্সেল মানে একটা যে রেজুলেশন যেটা এটা অনেক ঘাটতি দেখতে পাচ্ছি, যেটা একটা সমস্যা। তো এখানে ফুল এইচডি দিলে আসলে ভালো হতো, আইপিএস ডিসপ্লেতে তাতে আমার কোনো সমস্যা ছিল না, বাট ফুল এইচডি হলে আসলেই ভালো হতো। তো চলো ভিডিওটি প্লে করি। অবশ্য 144 হার্জের রিফ্রেশ রেট এটা রিয়েলমি ভালো, খারাপ হচ্ছে, না। যদিও 120 হার্জ পর্যন্ত ম্যাক্সিমাম আপনি ফিল করতে পারবেন। আর ব্রাইটনেস 1200 নিটস, ওয়াও, ইনডোর আউটডোর সব ইমপ্রেসিভ। জায়গাতে কিন্তু ভালো ভিজিবিলিটি পাবেন আপনি। আচ্ছা, C85 প্রোতে ছিল অ্যামোলেড প্যানেল, সাথে ফুল এইচডি ফুল প্লাস এইচডি। এবং 120 হার্জের রিফ্রেশ রেট। আচ্ছা, মূলত C85 প্রোর সঙ্গে নন প্রো ভেরিয়েন্টের এই একটা জায়গাতেই আমরা একটু পার্থক্য পেয়েছি, মেজর ডিফারেন্স বলতে পারেন। আইপিএস এবং এইচডি প্লাস প্যানেল হলেও প্যানেল কোয়ালিটিটা কিন্তু যথেষ্ট ভালো আমাদের কাছে মনে হয়েছে। একটু শার্পনেসের ঘাটতি আমরা পেয়েছি, সেটাই বললাম, আগে বললাম। নর্মাল ইউজাররা কিন্তু এই জিনিসটা তেমন খেয়াল করবেন না। আর না, আমার কাছে ভাই বিশাল শার্পনেস এর ঘাটতি মানে অনেক চোখে লাগছে সত্যি কথা বলতে, যেহেতু আমি ফুল এইচডি প্লাস ডিসপ্লে ইউজ করি, তার জন্য আমার কাছে এটা কি মানে ডিসপ্লে যে মানে রেজুলেশন বা শার্পনেস সেটা অনেক ঘাটতি দেখা যাচ্ছে, তো এটা একটু খারাপ লাগছে এই আর কি। তো তোমাদের কাছে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাতে। চলো ভিডিওটি প্লে করি। এই ফোনের চিপসেটও একই রকম, C85 প্রোর মতো স্ন্যাপড্রাগনের 685। এন্ট্রি লেভেলের আচ্ছা। ফোনগুলোর জন্য আজকাল দেখতে পাচ্ছি 685 একদম কমন হয়ে গিয়েছে। আমরা হ্যাঁ, বাজেট হিসেবে চিপসেটটা ঠিক আছে, যদিও এটা একটা পুরোনো আমলের চিপসেট, মানে অলমোস্ট 5-6 বছর আগের চিপসেট। এটা না দিয়ে যদি মিডিয়াটেকের ডাইমেনসিটির কোনো একটা চিপসেট দিত তাহলে আসলে ভালো হতো। তো হ্যাঁ, এটা ভালো, এটা মোটামুটি ব্যালেন্স বলা যায়। তারপরে এটা না, এটা আমার কাছে এটা না দিয়ে যদি একটা 720 বা 778 যেটা 5G চিপসেট ওটা দিলে আসলে ভালো হতো। তো এটা একটু কম লেগেছে, কম কম বলতে কি বাজেট হিসেবে ঠিক আছে মোটামুটি বলা যায়। তো চলো ভিডিওটি প্লে করি। প্রচুর ফোনের রিভিউ করেছি। এই চিপসেটের চারটা হচ্ছে পারফরমেন্স কোর 2.8 গিগাহার্টজের, চারটা এফিসিয়েন্ট কোর 1.9 গিগাহার্টজের, আর এতে যে জিপিইউ ব্যবহার করা হয়েছে সেটা Adreno 610। সো 610, আচ্ছা। পারফরমেন্সে কিন্তু কোনো ডাউনগ্রেডও নাই, কোনো আপগ্রেডও নাই, একই রকম। আমরা একই অবশ্য রকম, আন্ড্রয়েড হ্যাঁ। টেস্টও করেছিলাম, 4 লাখ রেজাল্ট পেয়েছি 4 মোটামুটি, বেশি এটা ভালো বলতে পারতেছি না। গিগ বেঞ্চে সিঙ্গেল করে 467, মাল্টি করে 1525। C85 প্রোর চাইতে কিন্তু C85 এ বেটার স্কোর আমরা পেয়েছি। এর কারণ যেটা হতে পারে, গ্রাফিক্স যেহেতু অনেক কম চাপ নিচ্ছে এখানে, অনেক কিন্তু হেডরুম রয়ে গিয়েছে গ্রাফিক্স প্রসেসিং এর জন্য, যেহেতু এইচডি প্লাস প্যানেল, আর এই কারণেই স্কোরটা সামান্য একটু বেশির দিকে আমরা পেয়েছি এখানে। C85 প্রোর মতো এখানেও ওএস হিসেবে রয়েছে Realme UI 6.0, সেই সঙ্গে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 15। আমি আচ্ছা। সবসময় যেটা বলি, রিয়েলমি ফোনের ইউআই কিন্তু যথেষ্ট ক্লিন, এবং আমরা দেখেছি, আমি নিজেও রিয়েলমি ফোন ব্যবহার করি বাসায়, লং রানেও কিন্তু ইউআইটা ভালো পারফর্ম করে, সাস্টেনেবল পারফরমেন্সটা ধরে রাখে। এবং অনেক ইউআই দেখবেন যে আপডেট দিলে নানা রকম সমস্যা তৈরি হয়, রিয়েলমির ইউআই নিয়ে কিন্তু এরকম মেজর কোনো কমপ্লেন এখনো পর্যন্ত আমরা শুনি নাই। সো এই জিনিসটা অ্যাপ্রিসিয়েট করার মতো। ইউআইটা যথেষ্ট ক্লিন, মডার্ন, এবং প্রচুর কাস্টমাইজেশনের সুযোগ আছে, যেটা এনজয় করি আমি। খুব বেশি ব্লটওয়্যার নাই এতে, তবে আর আরেকটা জিনিস বলতে ভাই ভুলে গেছি, সেটা একটু বলি, ডিসপ্লেটা বলি। দেখো ডিসপ্লে চিন বেজেল ভাই, এটা বেশ মোটে মনে হচ্ছে। হ্যাঁ, বিশেষ করে লোয়ার যে বেজেলটা দেখো অনেক মোটা, আর আপার চিন বা সাইড চিন গুলো দেখো ওগুলো সিমেট্রিক্যাল, বাট বেশ মোটা দেখা যাচ্ছে। এটা একটু ন্যানো করলে আসলে ভালো হতো, তারপর ওভারঅল ভালোই, খারাপ না। চলো ভিডিওটি প্লে করি। কিছু ফোল্ডার রয়েছে যেখানে প্রচুর প্রচুর অ্যাপ প্রি ইনস্টল থাকে, সেগুলো চাইলে আপনি রিমুভ করে দিতে পারবেন। C85 প্রোর মতো এটাও বেশ ডিসেন্ট পারফরমেন্স দিয়েছে আমাদের টেস্টিংয়ে। ডে টু ডে পারফরমেন্সটা যথেষ্ট স্মুথ ছিল, ডেইলি ইউসেজ যেমন কল করা, সোশ্যাল মিডিয়া ব্রাউজিং, ভিডিও স্ট্রিমিং, এই সমস্ত সাধারণ কাজে আমরা তেমন কোনো ইস্যু পাই নাই। অ্যাপ ওপেনিং থেকে শুরু করে ক্লোজিং, ট্রানজিশন সবকিছুই মোটামুটি ফ্লুইড ছিল, তবে হেভি মাল্টিটাস্কিংয়ে হালকা ল্যাগি ফিল দেয়। এটা হবে, এটা স্বাভাবিক। C85 প্রো দুইটা ফোনের পারফরমেন্স কিন্তু আমি বলবো আইডেন্টিক্যাল, তেমন কোনো মেজর চেঞ্জেস নাই। এবং 19,000 টাকায় অফিসিয়াল ফোনের মধ্যে আমি বলবো যে এইটা ডিসেন্ট পারফরমেন্স দিচ্ছে আর কি, আমরা যদি অন্যান্য অনেক মডেলের সঙ্গে তুলনা করি। আমরা এই ফোন দিয়ে বেশ কিছু গেমও ট্রাই করেছি। পাবজিতে সুপার স্মুথ গ্রাফিক্সে এক্সট্রিম ফ্রেম রেট পাওয়া যায়, আর ফ্রি ফায়ারে আলট্রা গ্রাফিক্সে হাই ফ্রেম রেট পাওয়া যায়। অ্যাসফল্ট 9 যথেষ্ট স্মুথ এবং প্লেয়েবল ছিল, তবে এর যে 144 হার্জের রিফ্রেশ রেটের ব্যাপারটা ভাই, এটা এখনও আমি বলবো গিমিকি। কারণ হচ্ছে বেশিরভাগ অ্যাপই দেখবেন যে 120 হার্জে সাপোর্ট করে না, সেখানে 144 হার্জ তো আমি বাদই দিলাম। তাছাড়া আরেকটা ব্যাপার হচ্ছে, ডিসপ্লেটা যদি ফুল এইচডি হতো তাহলে এই হাই রিফ্রেশ রেটের সুবিধাটা আমরা পেতাম। শুধুমাত্র গেমিং করার জন্য যদি এই ফোনটা কিনতে চান তাহলে আমি করবো না, কারণ হচ্ছে এটা একটা বলা যায় যে ব্যালেন্সড প্যাকেজ, যেখানে টুকটাক গেমিং আপনি করতে পারবেন। ক্যাজুয়াল গেমার যদি আপনি হন,
এটা মূলত ডে টু ডে লাইফের যে সমস্ত কাজ আমরা করি সেইটাকে ফোকাস করে ডিজাইন করা হয়েছে। ক্যামেরা তো একই রকম আমরা দেখেছি, 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা আর 8 মেগাপিক্সেলের সেলফি শুটার। যেমনটা এর আগেও আমরা দেখিয়েছি, একই রকম ছবি এবারও পেয়েছি। ডে লাইটে ডিসেন্ট ফটো আপনি পাবেন, কালার যথেষ্ট ন্যাচারাল। রিয়েলমি ফোনগুলোর একটা টোন আপনি এখানেও পাবেন। অবশ্য লো লাইটে এভারেজ পারফরমেন্স আমরা পেয়েছি। ভিডিও করতে পারবেন সর্বোচ্চ 1080p 30 fps এ। লাউড স্পিকার নিয়ে আমার একটু অবজারভেশন আছে। এই দামের ফোনগুলোতে কিন্তু মার্কেটে আমরা দেখেছি ডুয়াল স্টেরিও স্পিকার দিতে। রিয়েলমি C85 প্রোতেও স্টেরিও স্পিকার নাই, C85 এও নাই। সো খুবই হতাশাজনক, মানে বিশেষ করে যারা গেমার আছো তারা খুবই হতাশ হবে। আর এখানে ডুয়েট স্টেরিও স্পিকার দেওয়া আসলে উচিত ছিল, বাট তারা সেটা করেনি, মানে কস্ট কাট করছে, যেটা বুঝলাম। তো চলো বিউটি প্লে করি। আমার মনে হয় এই জিনিসটা দেওয়া উচিত ছিল। তবে যে জায়গায় তারা কোনো কম্প্রোমাইজ করে নাই দাম কমিয়েও, সেটা হচ্ছে ব্যাটারি ক্যাপাসিটি এবং চার্জিং স্পিড। 7000 mAh এর ওয়াও, ব্যাটারি এই বিশাল। ফোনের মধ্যে ইনক্লুড করা আছে, যেটা কয়েক বছর আগেও আমরা চিন্তাও করতে পারতাম না। আজকাল ব্যাটারি নিয়ে কম্পিটিশন চলছে বিভিন্ন ব্র্যান্ডের মধ্যে, ভালো, আমাদের জন্য লাভ ব্যাপারটা। এবং সেই সঙ্গে 45 ওয়াটের ফাস্ট চার্জিং ওয়াও, সাপোর্ট। না ব্যাটারি ডিপার্টমেন্ট আসলে বেশ বড়। 7000 mAh আমরা বিশাল ব্যাটারি পাচ্ছি, প্লাস 45 ওয়াটের যেটা চার্জার পাচ্ছি, ফাস্ট চার্জার, যেটা আসলে গুড ফ্যান। ব্যাটারি ডিপার্টমেন্ট নিয়ে কোনো কমপ্লেন নেই বললে চলে। তো এটা মোটামুটি একটা ব্যালেন্স বলা যায়, খারাপ না। চলো বিউটি প্লে করি। 19-20 হাজার টাকা ফোনের মধ্যে কিন্তু 45 ওয়াট একটু কমই দেখা যায়, কিছু কিছু হ্যাঁ, ব্র্যান্ডের আছে খুবই কম দেখা যায়। সো এইটা বেশ ভালো একটা কম্বো। যারা বাইরে অনেক বেশি থাকেন, ধরেন সারাদিন আপনার বাইরে কাজ করতে হয়, স্টুডেন্ট রয়েছেন যারা সকালে বাসা থেকে বের হয়ে যেতে হয়, সারাদিন কলেজ বা ভার্সিটিতে অনেক কাজ থাকে, রাতে বাসায় ফেরেন আপনি, আই থিঙ্ক এই ফোনটা যদি আপনি কেনেন, ব্যাটারি ব্যাকআপ নিয়ে খুব একটা চিন্তা করতে হবে না, আবার দ্রুত চার্জও হয়ে যাচ্ছে। সো এটা বেশ ভালো একটা কম্বো। আর এটাতে কিন্তু বাইপাস চার্জিং সিস্টেম আছে, সেই ওয়াও, সঙ্গে রয়েছে এটাও রিভার্স ভালো। চার্জ সিস্টেম। তার ওকে, মানে হচ্ছে আর একটা ফোনকেও আপনি চাইলে C to C কেবল দিয়ে চার্জ ধার দিতে পারবেন। রিয়েলমি ওকে। ফোনে আমার একটা পার্সোনাল এক্সপিরিয়েন্স রয়েছে ব্যাটারি নিয়ে। এদের ফোনগুলার ব্যাটারি ব্যাকআপ কিন্তু যথেষ্ট ভালো, এবং আমাদের টিম মেম্বারদের মধ্যে অনেকেই রিয়েলমি ফোন ব্যবহার করে। আমার বাসায়ও আমি রিয়েলমি ফোন ব্যবহার করতেছি একটা, কয়েক বছর হয়ে গিয়েছে, তারপরেও কিন্তু ব্যাটারির যে পারফরমেন্স ওইটা এখনো পর্যন্ত ড্রপ করে নাই। সো এটা ভালো একটা ব্যাপার। অলরাইট, আমরা প্রায় শেষ প্রান্তে চলে এসেছি এই ভিডিওর। মার্কেটে 19,000 টাকায় যে ফোনগুলো আছে তার মধ্যে যদি একটু তুলনা করে আপনি দেখেন, 7000 mAh ব্যাটারি, সেই সঙ্গে 45 ওয়াটের ফাস্ট চার্জিং, কিন্তু এই কম্বোটা খুব কম ফোনেই রয়েছে। সেই সঙ্গে স্ন্যাপড্রাগনের 685, আমি বলবো ডিসেন্ট একটা চিপসেট, মানে এটা অনেক পাওয়ারফুল না, এই দামে আরও বেশি পাওয়ারফুল চিপসেট আমরা দেখেছি। বাট আপনি যদি ওভারঅল সব কিছুর কথা চিন্তা করেন, এটা খুব একটা খারাপ অপশন না এই মুহূর্তে, যদি অফিসিয়াল মার্কেটের কথা চিন্তা করেন। সো যাদের লম্বা ব্যাটারি ব্যাকআপ দরকার, খুব দ্রুত ফোনটাকে চার্জও করার দরকার, ক্যামেরা নিয়ে খুব বেশি আপনি আসলে ওয়ারিড না, কারণ খুব বেশি ছবি আপনার তুলতে হয় না, তাহলে আই গেস এই ফোনটা আপনার জন্য আদর্শ চয়েস হতে পারে। ফোনটা যথেষ্ট স্টার্ডি রয়েছে, এটা হাত থেকে টুকটাক পড়ে গেলে ভাঙার সম্ভাবনা একটু কম। তবে আমার একটা ফাইনাল ভার্ডিক্ট হচ্ছে, যেহেতু এখানে অ্যামোলেড প্যানেল রিয়েলমি দেয় নাই, একটা HD+ IPS প্যানেল দিয়েছে, প্রাইসটা আর একটু কমানো উচিত ছিল। এইটা যদি 17,000 টাকার আশেপাশে হতো, একদম দারুণ একটা ডিল হইতো আর কি অফিসিয়াল মার্কেটে, তখন এইটার কাছাকাছি অন্য কোনো ফোন যাইতে পারতো না। সো এই ছিল রিয়েলমি C85 ফোনের মোটামুটি আমাদের দৃষ্টিকোণ থেকে অবজারভেশন। আপনার কাছে কেমন লাগলো একটু কমেন্টে জানিয়ে দিন। দেখা যাবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। তার আগে অবশ্যই আমাদের ইনস্টাগ্রাম পেজে ফলো দিয়ে আসেন, ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, চাইলে আমাদের ফেসবুক গ্রুপেও। ওকে, আমরা এখানে শেষ করলাম। তো যাই হোক, আমরা এখানে শেষ করে দিলাম। তো এটা ছিল রিয়েলমি C85 এর কি ফুল রিভিউ। হ্যাঁ, তো রিয়েলমি C85 এটা 19,000 টাকা বাজেট, এটা মোটামুটি একটা কি বলা যায়, ব্যালেন্স বলা যায়। হ্যাঁ, আসলে ব্যালেন্স, বাট ওভারঅল বেশি একটা ভালো বলতে পারবো না, বেশি একটা খারাপও বলতে পারবো না। মানে ভালোর কথায় মোটামুটি, খারাপের কথাও কি মোটামুটি আছে, এই আর কি। তো ডিসপ্লেটা, হ্যাঁ ডিসপ্লেটা একটা IPS প্যানেল দিয়েছে। তো IPS ডিসপ্লে আমার কোনো মানে আমি হতাশ হই না, কারণ IPS ডিসপ্লে বেশি আমার কাছে ভালো লাগে, খারাপ না। কিন্তু এখানে যেটা দিয়েছে তারা, সেটা হলো কি একটা HD+ ডিসপ্লে, যেটা খুবই হতাশাজনক। প্লাস এর চিন বেজেলটা অনেক মোটা। হ্যাঁ, মানে নিচে নিচে লোয়ার বেজেলটা অনেক মোটা, যেটা একটু দেখতে খারাপ লাগছে। এটা একটু থিন করলে আসলে ভালো হতো, যেটা তারা করেনি। আর এখানে যেটা দিয়েছে IPS, হ্যাঁ IPS প্যানেলে কোনো সমস্যা নেই সেটা বললাম, বাট HD+ এর কারণে কি, তুমি ভিডিও কন্টেন্ট ওয়াচিং করতে গেলে বা গেমিং করতে গেলে কি, তোমার যে পিক্সেলের যে একটা ঘাটতি, ঠিক আছে, বা শার্পনেসের যে ঘাটতি তোমার চোখে খুবই পড়বে, আমার চোখে লাগতেছে, ঠিক আছে, দেখতে খুব খারাপ লাগছে। এটা এখানে মানে আমি ভিডিও দেখবো, ভিডিও দেখতেও মানে কি এখানে মানে শার্পনেস একটা, যেটা একটা সমস্যা। তো এখানে যদি 4HD+ দিতে তাহলে আসলে ভালো হতো। আর 144 হার্জ রিফ্রেশ দিচ্ছে, যেটা আসলে গিমিক বলা যায়, কারণ 144 হার্জ যেটা, এটা হলো সব একটা সাপোর্ট করে না, তাই না? আর তার সাথে আবার HD+ মানে কি ডিসপ্লে, তো ওই হিসেবে তো এখানে 120 হার্জ সাপোর্ট করবে, সেটা একটা সন্দেহের ব্যাপার। যাই হোক, তো এটা একটা গিমিকের ব্যাপার, এই আর কি। আর
ওভারঅল মোবাইলের ডিজাইন কোয়ালিটি আসলে সুন্দর, খারাপ না, ডিজাইনটা আসলে ভালো লেগেছে, কারণ যে কালারের মধ্যে দেখলাম সেটা আসলে সুন্দর, আর একটা প্যাটার্ন দেওয়া আছে যেটা দেখতে আসলে ইউনিক লাগছে। যদি এই ডিজাইন অনেক ফোন আমরা রিভিউ করেছি বা রিয়াকশনও করেছি, তো এটা ভালো খারাপ না। এরপর যদি আসে আইপি রেটিং, হ্যাঁ আইপি রেটিং এখানে মানে কোনো কিছু আইপি রেটিং নিয়ে কোনো মানে আইপি রেটিং এর কোনো কমপ্লেন বা আইপি রেটিং এর কোনো অভাব নেই বললেই চলে। এখানে আইপি 66, 68, 69 বা 69 প্রো একসাথে 4টা রেটিং পাচ্ছি, যেটা দিয়ে তুমি মোবাইলে কি মানে পানির নিচে ডুবিয়ে ডুবিয়ে মানে অনায়াসে 60 দিন দেখে দিতে পারবে, কোনো সমস্যা হবে না। প্লাস কি ভিডিও শুট করতে হবে, ছবি তুলতে হবে, ফটোগ্রাফি করতে হবে, কোনো সমস্যা হবে না। মানে কি আইপি রেটিং নিয়ে কোনো কমপ্লেন নেই বললে চলে। এখানে একদম এক কথা আইপি রেটিং এক কথায় পারফেক্ট। হ্যাঁ, এরপর যদি আসি তোমার ক্যামেরা, হ্যাঁ ক্যামেরা সেন্সর গুলো ছবিগুলো দেখবেন ওভারঅল কাজ চালার মতো। হ্যাঁ, সামনে বলো বা পিছনে বলো, মোটামুটি কাজ চালানোর মতো, ভিডিও কোয়ালিটি এভারেজ বলা যায়, বেশি একটা ভালো না বেশি একটা খারাপও না, বাট ওভারঅল কাজ চালানোর মতো মানে ছবিগুলো। হ্যাঁ, মানে একটু আপলোড ইমেজ বলা যায়, বেশ কালারফুল, মোটামুটি ন্যাচারাল, একটু কালার দেয় এই আর কি। তো মোটামুটি তুমি কাজ চালিয়ে নিতে পারবে যদি তুমি ক্যামেরা মানে যদি ক্যামেরা নিয়ে তোমার যদি বেশি কোনো সমস্যা না হয়। আর যদি তুমি ক্যামেরা ফোন নিতে চাও, আর ক্যামেরা ফোন হিসেবে যদি এটাকে চয়েস করো, তাহলে তোমার জন্য কি এই ফোনটি না, কারণ এটা ক্যামেরা মানে ক্যামেরা ফোন না হইছে মানে মোটামুটি কাজ চালানোর মতন। বা তুমি যদি ক্যামেরা ফোন চাও তাহলে এটা কি ক্যামেরা ফোন নেওয়ার মতো কি যোগ্যতা না। হ্যাঁ, তো হিসেবে কি এটা অনেকটা পিছিয়ে আছে। এরপর যদি আছে চিপসেট, মানে কি তোমার স্ন্যাপড্রাগন কি স্ন্যাপড্রাগন 685, ঠিক আছে। এটা একটা পুরোনো চিপসেট, যদিও এটা ব্যালেন্স চিপসেট বলা যায়, বাট এটা একটা ওল্ড 5-6 বছর আগের একটা চিপসেট, যেটা আন্তর্জাতিক ছিল এখান থেকে 4 লাখের মতো। তো যেটা মোটামুটি একটা ব্যালেন্স বলা যায়, মানে হালকা পাতলা তুমি কি গেমিং করতে পারবে, বেশি বাড়ি গেমিং করা, হ্যাঁ গেমিং আপনি ফ্রি ফায়ার খেলতে পারবে, বাট বেশি মানে হাই সেটিং এ খেলতে পারবে না, ঠিক আছে। হাই সেটিং এ খেলতে গেলে তোমার কি এখানে ল্যাগ করবে, এটা স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না, বাট মোটামুটি তুমি গেমিং করতে পারবে, এটা নিয়ে আর কোনো ফেলা খাওয়ার কোনো কারণ নেই। আর মোটামুটি ওভারঅল কি সব অ্যাপ কি মানে কি মানে মোটামুটি ফেসবুক সোশ্যাল মিডিয়া ব্রাউজিং থেকে শুরু সবই মানে চালাতে পারবে, যেটা কোনো সমস্যা হবে না। তো মোটামুটি এটা ব্যালেন্স চিপসেট, বাট এখানে মিডিয়াটেক ডাইমেনশন দিয়ে কোনো একটা চিপসেট দিতে তাহলে আসলে ভালো হতো, যেটা তারা এখানে কস্ট কাট করেছে এই আর কি। এরপর যে আছে ব্যাটারি সেগমেন্টে কোনো কোম্পানি ব্যাটারিটা আসলে অসাধারণ, 7000 mAh ব্যাটারি প্লাস 4500 টাকা একটা ফাস্ট চার্জার, এটা এই বাজেটের মধ্যে সেরা একটা ব্যাটারি ডিল, যেটা আসলে ইমপ্রেসিভ। হ্যাঁ, তো এই ছিল আমার টোটাল একটা কনক্লুশন। তো ওভারঅল ব্যাটারিটা এখানে অনেকটা এগিয়ে আছে, আর চিপসেটটা মোটামুটি ব্যালেন্স, যদি একটা পুরোনো যেতে বাট মোটামুটি ব্যালেন্স, আর আইপি রেটিং এ বেশ এগিয়ে আছে এই আর কি। তো 19,000 এটা মোটামুটি একটা ভালো ডিল বলা যেতে পারে, বেশি একটা খারাপও না বা বেশি একটা ভালো বলতে পারবো না, মানে মোটামুটি একটা ব্যালেন্স, ঠিক আছে। তুমি সেকেন্ড হ্যান্ড ডিভাইস হিসেবে এটা নিতে মানে চয়েস করতে পারো। এই ছিল কনক্লুশন। তোমাদের কাছে ভিডিওটি কেমন হলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। আমার যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই তোমরা ক্ষমা দৃষ্টিতে দেখবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক করতে বলবে, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে মাস্ট সাবস্ক্রাইব এন্ড গেট দ্য বেল আইকন। তো চলো আজকে এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো রিঅ্যাকশন ভিডিওতে, সে পর্যন্ত তোমরা ভালো থাকো। আল্লাহ হাফেজ।